বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই আসমানের মালিক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নয়। ঠিক কিনা বলেন? এই আসমানের মালিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়। ঠিক কিনা বলেন? এই আসমানের মালিক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয়। এই আসমানের মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়। আসমানের মালিক কে? জোরে বলুন, জমিনের মালিক কে? সুতরাং আসমান যার, আইন চলবে তার। কথা বলে না? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিন থেকে গণতন্ত্র মুছে যাবে। বর্তমানে যেই গণতন্ত্র আছে সারা পৃথিবীতে, এই পৃথিবী থেকে গণতন্ত্র মুছে যাবে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন, যত জায়গায় গণতন্ত্র, সব জায়গায় ভেজাল। কথা বলেন? পৃথিবীর যতটা রাষ্ট্রে গণতন্ত্র আছে, সব জায়গায় প্রতারণা আর ধোঁকাবাজি। ঠিক কিনা বলেন? আমরা দেখি যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে অশান্তি সৃষ্টি হয়েছে, আর যেখানে কোরআন প্রতিষ্ঠা হয়েছে সেখানে শান্তির সুবাতাস বইছে। ঠিক না মুসলমান? কেন শান্তি হবে না? কোরআনই একমাত্র শান্তির পথ, মুক্তির পথ। কোরআন ছাড়া অন্য কোন যত পথ আছে সব হলো অশান্তির পথ। সৌদি আরব রাজতন্ত্র, সেই রাজতন্ত্র দিয়েও মানুষকে শান্তিতে রাখতে পারে না, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম হয়ে যায়, তাহলে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আবার সেই 1450 বছর আগের মতো এক ঘাটে বাঘ আর বকরি পানি খাবে। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনছেন তো আপনারা? যদি কোরআনের এই অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। আমাদের জাতির পিতা কি বলেছেন? আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আর আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সেই জাতির পিতার সন্তান। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, হৃদয় দিয়ে শুনেছেন তো? যদি শুনে থাকেন, নিঃসন্দেহে এক একটি হরফে কমপক্ষে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। এই মাহফিলে যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন বলেন তো? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল কাফি, কামিয়াব। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আমার রব সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। জোরে বলুন, পারে? পারে না। এই যে পাশে একটা গোরস্থান আছে, ঠিক আছে? আছে না? হবে, নতুন হবে একটা গোরস্থান। আজকের এই কোরআন তেলাওয়াত দিয়ে গোরস্থানের মাহফিল শুরু হয়েছে, উদ্বোধনী শুরু হয়েছে। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর জবানের কালাম।
এই কোরআন ছাড়া পৃথিবীতে মানুষের শান্তি আসে নাই, আসতে পারে না। এটা যেমন দুনিয়াতে তেমন আখিরাতেও। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়াতে কোরআন ভালোবাসবে তার ইন্তেকালের পরে এই কোরআন তাকে কবরের মধ্যে পাহারা দিবে, তাদের কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি এই কোরআন তাদের হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তাহলে মুসলমান, আজকের মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি। জোরে বলেন। খুশি। কম খুশি না বেশি খুশি? বেশি। বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন না 10 জন হুজুর দাওয়াত দিয়া। হ্যাঁ, বর্তমান সময়ে এক খতম কোরআনুল কারীম 10 জন হুজুর দাওয়াত দিয়া পড়ায় দেখেন, এত সোজা না। কি লাগবে? সাতক্ষীরার মানুষ মনে হয় কোরআন শরীফ পড়ায় না, পড়ান তো? তাহলে বুঝেন না কেন? কি লাগবে? কথা বলে কি লাগবে? হাদিয়া লাগবে, খাওয়ানো লাগবে। কথা বলে বর্তমানে এক খতম কোরআনুল কারীম পড়াইতে গেলে কম হইল 10 থেকে 15,000 টাকা খরচ আছে না? না ইমাম সাহেব আপনার বাড়িতে এসে মাগনা পড়ে যাবে, বিষয়টা কি তেমন? প্রশ্নই আসে না। খাওয়াবেন, হাদিয়া দিবেন, তারপরে দোয়া করবে। অবশ্য হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে বিনা খরচে বিনা কষ্টে আজকে একটু দূর দূরান্ত থেকে আসার কারণে, এই মাহফিলে বসার কারণে সমস্ত মুসলমান এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। এই মজমার মধ্যে আমরা দোয়া করতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব, রাজি আছেন? কথা বলেন না, কেউ উঠাউঠি করবেন না। মোনাজাত না দিয়া মাহফিল শেষ না করে কে কে উঠে যাবেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষ অনেক ধার্মিক। ধার্মিক কেন হবে না? সাতক্ষীরার মাটি ইসলামের জন্য